৩৩৩টি জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের নতুন একটা পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা সপ্তম পর্বে 71 থেকে 80 পর্যন্ত দেখব। 71 আছে প্রথমে ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা করা বা সম্মান করা বা রেসপেক্ট করা। দে শো ডিফারেন্স টু দ্য এল্ডার্স, তারা প্রবীণদের প্রতি শ্রদ্ধা দেখালো। শ্রদ্ধা দেখানো মানে হচ্ছে ডিফারেন্স টু। ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। আই না থেকে যদি ই হয় ডিফারেন্স, তখন হয়ে যাবে শ্রদ্ধা। আমরা যদি সিনোনিমাস ওয়ার্ড দেখি, কার্টিয়াস, রিগার্ড বা রেসপেক্ট, আর অ্যান্টোনিম হবে ডিসরেসপেক্ট। এরপর 72 দেখি, ডেলিনেট। ডেলিনেট মানে হচ্ছে চিত্রিত করা বা চিত্রিত করা, পোট্রে করা। দ্য ম্যাপ ডেলিনেটস অল দ্য ভিলেজেস ইন দ্য ডিস্ট্রিক্ট। মানচিত্রটি জেলার সব গ্রামকে চিত্রিত করে মানে ফুটিয়ে তোলে বা উল্লেখ করে। তাহলে যেহেতু ডেলিনেট হলো চিত্রিত করা, সিনোনিম হলো পোট্রে, তাহলে অ্যান্টোনিম হবে মিসপ্রেজেন্ট বা ডিস্টর্ট, ভুল তথ্য প্রকাশ করা, সঠিক তথ্যটা না দেওয়া, চিত্রটা ভুল করা। তারপর ডেনিগ্রেট হলো নিন্দা করা বা বিলিটল। হি ট্রাইড টু ডেনিগ্রেট হিজ অপোনেন্টস রেপুটেশন। তিনি প্রতিপক্ষ মানুষের সুনাম নষ্ট করার চেষ্টা করলেন, মানে ডেনিগ্রেট করলেন, নিন্দা করার চেষ্টা করলেন। বিলিটল হলো তুচ্ছ তাচ্ছিল্য করা, ব্ল্যাকেন মানে হলো নিন্দা করা। তাহলে অ্যান্টোনিম হবে প্রেইজ করা। তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে অপোনেন্টকে আমাদের প্রেইজ করা উচিত, অন্তত ডেনিগ্রেট বা নিন্দা করা উচিত না, তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত না। ডিরাইড হলো বিদ্রূপ করা বা উপহাস করা বা মক করা। ইংরেজি সাহিত্যে মক হিরোইক এপিক নামে একজন কবি আছেন, কমেন্টে লিখুন তার নামটা কি। ডিরাইডের আমরা একটা সেন্টেন্স দেখি, ক্রিটিক্স ডিরাইডেড দ্য নিউ প্লে। সমালোচকরা নতুন নাটকটি বিদ্রূপ করলেন। তাহলে ডিরাইডের সিনোনিম দেখি আমরা, রিডিকুল করা মানে বিদ্রূপ করা, মেক ফান অফ, তাও ঠিক একই জিনিস, উপহাস বা বিদ্রূপ করা, মক করা। তাহলে এটার অ্যান্টোনিম হবে প্রেইজ করা বা সুনাম করা, প্রশংসা করা। 75-এ আসি আমরা ডেরিভেটিভ। ম্যাথে আমরা করে থাকি ডেরিভেটিভ অনেক বেশি, পার্থক্য নির্ণয় করা বা অনুলিপি করা বা অমৌলিক, যেটা মৌলিক না, অনুকরণ করে করা হয়। আনঅরিজিনাল বা অবটেইন ফ্রম অ্যানাদার, অন্য কিছু থেকে পাওয়া। বা ইমিটেটিভ, কারো কাছ থেকে কপি করা, ইমিটেট করা। তাহলে ডেরিভেটিভ দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি, দ্য ফিল্ম ওয়াজ ডেরিভেটিভ অফ দ্য আর্লিয়ার ওয়ার্কস। চলচ্চিত্রটি পূর্ববর্তী কাজের অনুকরণমূলক ছিল বা অনুকরণীয় ছিল। 76 দেখি আমরা, ডেসিকেট মানে হচ্ছে শুকানো বা শুকনো। দ্য সান ডেসিকেট দ্য সয়েল, সূর্য মাটি শুকিয়ে ফেললো, মাটিকে শুকিয়ে ফেললো, অর্থাৎ ড্রাই আপ করা। ডেসিকেট মানে হচ্ছে শুকিয়ে ফেলা, শুকনো। তাহলে যেহেতু এটা শুকনো, এটার অ্যান্টোনিম হবে ময়েস্ট বা ভেজা। 77-এ আমরা দেখি ডেসলটারি মানে হচ্ছে এলোমেলো বা উদ্দেশ্যহীন, র্যান্ডমলি। হি হ্যাড এ ডেসলটারি অ্যাপ্রোচ টু স্টাডি, তিনি পড়াশোনায় এলোমেলোভাবে মনোযোগ দিতেন। তাহলে ডেসলটারি এলোমেলো বা হ্যাপহ্যাজার্ড বা এইমলেস বা র্যান্ডম। তাহলে ডেসলটারি এর অ্যান্টোনিম হবে ফোকাসড। 78-এ আমরা দেখি ডিটারেন্ট। ডিটারেন্ট মানে হচ্ছে বাধা বা প্রতিহতকারী, বা হিন্ড্রেন্স, বাধা দেওয়া। হিন্ড্রেন্স ওয়ার্ডটা প্রায় ইউজ করি আমরা। হিন্ড্রেন্স মানে বাধা, বাধাপ্রাপ্ত হওয়া বা বাধা দেওয়া। এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি, স্ট্রং লস অ্যাক্ট অ্যাজ এ ডিটারেন্ট এগেইনস্ট ক্রাইম। কঠোর আইন অপরাধের প্রতিহতকারী হিসেবে কাজ করে। ডিটারেন্ট এগেইনস্ট ক্রাইম, ক্রাইমকে প্রতিহত করে বা বাধা দেয়, হিন্ড্রেন্স। ডিটারেন্ট মানে হলো হিন্ড্রেন্স বা বাধাদান। তাহলে এটার অ্যান্টোনিম হবে এনকারেজমেন্ট, বাধা না দিয়ে এটাকে আরো উৎসাহিত করা। 79-এ আমরা দেখি ডায়াট্রাইব হলো তীব্র সমালোচনা বা টায়ার্ড। টায়ার্ড, এটাকে টায়ার্ডেও বলা যায়, তীব্র সমালোচনা। দ্য পলিটিশিয়ান ফেসড এ ডায়াট্রাইব ফ্রম দ্য প্রেস। রাজনীতিবিদটির সাংবাদিকদের তীব্র সমালোচনার মুখোমুখি হলেন। তীব্র সমালোচনা হচ্ছে ডায়াট্রাইব বা টায়ার্ড। তারপর 80-তে আমরা দেখি, আচ্ছা এটা অ্যান্টোনিম হবে প্রেইজ, যেহেতু এখানে সমালোচনা, সমালোচনার অপোজিট হচ্ছে প্রেইজ বা সুনাম করা। 80-তে আমরা পাচ্ছি ডাইকোটমি মানে হলো দ্বিধা বা দ্বিখণ্ডিত অবস্থা অথবা বৈপরীত্য, বিপরীত জিনিস প্রকাশ করছে, স্প্লিট। There is a dichotomy between theory and practice.
তথ্য এবং অনুশীলনীর মধ্যে একটি দ্বিখণ্ডিত অবস্থা রয়েছে, আসলে বৈপরীত্য রয়েছে বা বিপরীত অবস্থা বিরাজমান, এই জিনিসটাই বোঝায়। তাহলে ডাইকোটমি মানে হচ্ছে দ্বিধা বা দ্বন্দ্ব বা বৈপরীত্য, দুটো জিনিসের মধ্যে পার্থক্য থাকে। তাহলে আজকে প্রথম থেকে দেখে আসি আমরা 71 থেকে। ডেফারেন্স মানে হচ্ছে বিনীত বা রেসপেক্ট, ডেলিনিয়েট হলো চিত্রিত করা, ডেনিগ্রেট হলো তুচ্ছতাচ্ছিল্য বা নিন্দা করা, ডিরাইড হলো উপহাস করা বা বিদ্রূপ করা, ডেরিভেটিভ হলো অমৌলিক বা অনুলিপি করা বা অনুকরণমূলক, ডেসিকেট হলো শুকানো, ডেসলটরি হলো এলোমেলো বা উদ্দেশ্যহীন, ডেটারেন্ট হলো বাধা বা প্রতিহতকারী, ডায়াট্রাইব হলো তীব্র সমালোচনা বা টায়ার্ডে, ডাইকটমি হচ্ছে দ্বিধা বা দ্বিখণ্ডিত অবস্থা বা বৈপরীত্য। আমরা আবার দেখি 71 পাচ্ছি ডেফারেন্স বিনীত, সম্মান বা শ্রদ্ধা বা রেসপেক্ট, ডেলিনিয়েট হলো চিত্রিত করা বা পোর্ট্রে করা, ডেনিগ্রেট হলো নিন্দা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, ডিরাইড হলো উপহাস বা বিদ্রূপ করা, ডেরিভেটিভ হলো আনঅরিজিনাল বা অনুলিপিকরণ বা অমৌলিক, মৌলিক না, ডেসিকেট হলো শুকানো বা ড্রাই, ডেসলটরি হলো হ্যাপহ্যাজার্ড বা এলোমেলো র্যান্ডম, ডেটারেন্ট হলো বাধা বা প্রতিহতকারী, ডায়াট্রাইব হলো তীব্র সমালোচনা বা টায়ার্ডে, ডাইকটমি হলো দ্বিধা বা দ্বিখণ্ডিত অবস্থা বা বৈপরীত্য, স্প্লিট। লাস্ট টাইম আমরা একটু দ্রুত রিপিট করি। ডেফারেন্স সম্মান করা বা বিনীত, ডেলিনেট হলো চিত্রিত করা, ডেনিগ্রেট হলো নিন্দা করা, ডিরাইড হলো বিদ্রূপ করা, ডেরিভেটিভ হলো অনাবশ্যক বা অমৌলিক, ডেসিকেট হলো শুকানো, ডেসলটরি হলো এলোমেলো, ডেটারেন্ট হলো বাধা বা প্রতিহতকারী, ডায়াট্রাইব হলো তীব্র সমালোচনা, ডাইকটমি হলো দ্বিধা বা দ্বিখণ্ডিত বা বৈপরীত্য। তাহলে আজকের মতো 8 নম্বর পর্ব শেষ। 9 নম্বর পর্বে আমরা 81 থেকে 90 পর্যন্ত দেখব। ধন্যবাদ।